আব্দুল্লাহ আশরাফ জানতে চেয়েছেন, আমার একটি বিষয় জানতে চাচ্ছি, কম বয়সে আমার চুল পেকে গেছে, অর্থাৎ 20 বছর বয়সে। এখন আমি কি চুলে কালো কলপ ব্যবহার করতে পারবো? প্রিয় ভাই, চুলে কালো কলপ ব্যবহার করার যে বিষয়টি, এটি ইসলামী শরীয়তে সাধারণভাবে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর প্রধান কারণ হলো, যেটা আলেম ওলামা যারা হাদিস বেত্তা ফিকাহবিদ যারা, তারা এর মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন, কালো কলপ ব্যবহার করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হয়। যে প্রকৃত চিত্রকে আড়াল করার একটি প্রবণতা হিসেবেই কালো কলপ ব্যবহারকে ইসলামী শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যেখানে প্রকৃত বাস্তবতাকে আড়াল করে কৃত্রিম কোন রূপ মানুষের সামনে প্রদর্শন করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটি কালো খেজাব ব্যবহার করার নিষিদ্ধতার কারণ হিসেবে সেখানে কালো খেজাব ব্যবহার করা বা কালো কলপ ব্যবহার করা নিষিদ্ধ থাকবে। কিন্তু যাদের অল্প বয়সে, যেই বয়সটা আসলে মূলত চুল পরিপক্ক হওয়ার বয়স হয়নি, যেমন 20 বছর 25 বছর, এটি একান্তই একটি যৌবনের প্রাথমিক সময়ের বয়স। এই বয়সটি কোনোভাবেই মানুষের চুল পরিপক্ক হওয়ার বয়স নয়। সুতরাং এই বয়সে যদি কেউ কালো কলপ ব্যবহার করে, তাহলে এটি কোনো প্রকৃত চিত্রকে আড়াল করার বিষয় হলো না। আসলে তার যে চুল পেকেছে, এটি কোনো অসুস্থতার কারণে, কোনো রোগের কারণে। কাজেই রোগ বা অসুস্থতার কারণে চুল পেকে গেলে সেই চুলে কালো কলপ ব্যবহার করা, এটি শরীয়তের দৃষ্টিতে এটি বৈধ রয়েছে। প্রসিদ্ধ তাবি ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কুন্না নাখযিবু বিস-সাওয়াদ ইযা কানাল ওয়াজহু জাদীদান ফালাম্মা নাগাজাল ওয়াজহু ওয়াল আসনান তারাকনাহু। তিনি বলেন যে যখন মানুষের যৌবন থাকা অবস্থায়, একেবারে শরীরে অল্প বয়স্ক থাকা অবস্থায় যদি কোনো কারণে কারো চুল পেকে যেত, তাহলে আমরা সেক্ষেত্রে কালো কলপ ব্যবহার করতাম। আর বয়স হয়ে যাওয়ার পরে তখন এই কালো কলপ ব্যবহার করা আমরা পরিত্যাগ করতাম। এটি খায়রুল কুরুন তথা তাবি এবং সাহাবীদের যুগের আমল ছিল। সুতরাং এ থেকে বোঝা যায় যে একান্ত এই জাতীয় বয়সে যদি প্রয়োজন হয়, অর্থাৎ যাদের এখনো প্রকৃত স্বাভাবিকভাবে যার চুল পাকার বয়স হয়নি, এমন বয়সের আগেই যদি কারো চুল দাড়ি পেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে কালো কলপ ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রেও সর্বোত্তম হলো সতর্কতামূলক সম্পূর্ণ কালো কলপ ব্যবহার না করে তার সাথে লাল অথবা সবুজ অথবা অন্য কোনো জাতীয় রং সামান্য মিশ্রিত করে নেওয়া, যাতে একেবারে পিওর কালো রং ব্যবহার করার বিষয়টা তার ক্ষেত্রে না আসে, যেটিকে হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে এটি সতর্কতামূলক এবং উত্তম বলে গণ্য হবে ইনশাআল্লাহ।